চলছে সবকিছু, ডেকোরেশন অ্যান্ড অল দ্যাট সব কিছুর প্রিপারেশন চলছে। কথা বলা হয়ে গেছে কাকে দিয়ে কী করানো হবে। ওদিকটা পুরো ওপেন। সপ্তর্ষ বেসিক্যালি রোজ অফিস থেকে এই ধরনের সিন দেখতে পাবে। কি সুন্দর কলকাতাটাকে দেখাচ্ছে। মা গো, কি হলো? ভাবছি কি ওপরেরটাতে মনে হয় উঠতে হবে। বাবা রে, ভয় লাগছে। মা গো, রিয়ানের শরীর খারাপের জন্য রিয়ানকে দেখতে রিয়ানের দিদা এবং মাসি এসেছে। হাই, দিদা এসে প্রথমে খাবার খেতে বসে গেছে। হ্যালো ঠাকমা। হাই হাই, তুমি এখন কেমন আছো বাবা? আমাদের রিয়ান এখন অনেক 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 বেটার আছে, তাই না বাবা? হ্যাঁ, দুই মা বোন এবং আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। বলেছি রিয়ান সুস্থ হয়ে গেছে, তো রিয়ানের সুস্থতা, এই এতদিন গৃহবন্দী থাকা পুরোটাকে একটা ছোট্ট করে সেলিব্রেট করতে যাচ্ছি। সোনা বাবা অলরেডি গাড়িতে উঠে বসে গেছে। চলো ঘুরতে যাওয়ার জন্য রেডি সবাই? এনার্জি কোথায়? সবাই ঘুরতে যাওয়ার জন্য রেডি? হ্যাঁ। দরজাল শাশুড়ি চিল্লায়। দরজাল বউ না, দরজাল শাশুড়ি। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি। কি আর করা যাবে, ওয়েদার তো এরকমই। ওই দেখো আরেক বৃষ্টির আরেক নমুনা, এই যে খখর খখর কাশি। ওয়েদারের মানে যেমন প্লাস পয়েন্ট আছে, এরকম একটা রোমান্টিক ওয়েদার, তার কিছু নেগেটিভ পয়েন্ট তো অবশ্যই থাকবে। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ টাউনে। আমি একটা অ্যাড কলকাতার এদিক ওদিক অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি। তোমরাও আশা করি দেখেছো, একটা বড় বিশাল বড় হোর্ডিং এ একটা অ্যাড রয়েছে, দেখাচ্ছি। এই অ্যাডটার কথা বলছি, বর নয় ঘর বদলান। টপিকটা এত বাজে লাগলো আমার, মানে ওরা হয়তো একটা সার্কাস্টিক ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে, বাট খুব চিপ লাগলো কথাটা। বর নয় ঘর বদলান। ঘর না হয় আমি বদলাতে পারি 10টা, বর কি মানে জাস্ট মানে মগের মুলুক যে একটা মানুষকে বদলে ফেলার টেন্ডেন্সি মাথাতে আসে কি করে, এই কনসেপ্টটা আসেই কি করে? খুব চিপ, খুব চিপ, একদম পছন্দ হলো না। জাস্ট সামনে যখন বিশ্ব বাংলা গেটই রয়েছে, তাহলে সব তো আমাদের কিন্তু প্ল্যান করা যেতেই পারে কোনো একদিন বিশ্ব বাংলা গেটের ওই রেস্টুরেন্টটা। আমি যতবার এখানে আসি আমার জাস্ট মনে হয় যে একদিন কেন আমরা ওপরে না, ওখানে অলরেডি প্রচুর মানুষ রয়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে। আজকে ইচ্ছে করছে কিন্তু আজকে হবে না। যদি বলতে তাহলে আমরা আগে থেকে এটাই প্ল্যান করতে পারতাম। বুক করতে হয়, লিমিটেড সিট এবং লিমিটেড টাইম, মানে 45 মিনিটস এর মধ্যে নেমে আসতে হবে। তোমার কি ভয় লাগে? আমাদের রাস্তা ওদিকে, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে দেখি আমাদের রিয়ান দেখে ফেলেছে তার ফেভারিট ব্ল্যাক কাউ। আর বাইরে ওই যে কালারটা দেখা যাচ্ছে না ওখানে, সাদা কালো, ওই কম্বিনেশনটা ওর সবচেয়ে প্রিয়। সুন্দর কদম ফুল বাবা, এটাকে বলা হয় কদম ফুল। আবার ওখানে একটু জলাশয় আছে। লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে, সবার পেটে কিছু দানা তো পড়তে হবে নাকি? খাবে তো? চায়না টাউনে যাচ্ছি। চায়না টাউন, তো আমরা এখন যাচ্ছি চায়না টাউনের উদ্দেশ্যে। তুমি ট্রাভেল এজেন্সি এদিকে ঘুরতে নিয়ে বেরিয়েছো, পিছনে ক্যামেরা তাক করছো, কি খেতে হবে তো সবাই বলো। হ্যাঁ, স্কুলের ছেলেদের ট্যুর ঘুরতে নিয়ে বেরিয়েছে। গন্তব্যস্থলের নাম হলো গোল্ডেন জয়। এখানে আমরা যতবার আসি জাস্ট ফ্ল্যাট হয়ে যায়। খাবার দাবার কি টেস্টি ভাই। পাহাড়ের ওপরে উঠছে আমাদের আর্য বাবা। আচ্ছা 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 আচ্ছা, এই শোনা বাবা। আমাদের খাবার দাবার প্রথমে এসেছে চিংড়ি মাছের পাপড় বা প্রন ক্র্যাকার, যেটা সবাই শুরু করে দিয়েছে সাটানো। চিকেন ওয়ান্টন খাইছিস কখনো? চিকেন ওয়ান্টন খাসনি? যদি খাস আনন্দে নাচতে নাচতে পালাই যাবি। কামড় দিবি, কামড় দিয়ে বলবি কি সুন্দর কি সুন্দর বলবে, পালাই যাবি। ওরে বাবা রে, এত বড় একটা। এবার সবাইকে একটু একটু করে দিতে থাকবে। নাইস। বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। আমাদের আর্য দেখছি স্যুপ ঢালা হা করে।
এসে গেছে আমাদের সেই বিখ্যাত মন্ডল। মাই গড, এটা একটা জিনিস। কেমন খাচ্ছিস মন্ডল? ভালো না? ভেতরে হ্যাঁ, ফুডটা অনেক ভালো। মানে তুই পাগল হয়ে গেছিস? পাগল না। সাথে যেহেতু দুই মা রয়েছে এবং আমিও যেহেতু এখনো অবধি সপ্তর্ষির হবু অফিস বা নতুন যেই অফিসটা হবে সেটা এখনো অবধি দেখিনি, জাস্ট দূর থেকে হাই হ্যালো করেছি, তাই জন্য আজকের এই শুভক্ষণে একটা ভালো সময় দেখে ভাবছি যে সপ্তর্ষির অফিসটা ভিজিট করি। সেই প্ল্যানে আমরা এবার যাব সপ্তর্ষির নতুন অফিস দেখতে। এই অফিসটা ছিল একটা ড্রিম প্রজেক্টের মতো, মানে ছিল না, আছে, যেটা তৈরি হচ্ছে, ধীরে ধীরে নিজের রূপ প্রকাশ করছে এবং আমাদের তত বেশি ভালো লাগা আর তত বেশি আমরা এক্সাইটেড হয়ে উঠছি সময়ের সাথে সাথে। আর হাতে মাত্র রয়েছে কয়েকটা মাস এবং তারপরে এই অফিসটা ফাইনালি হাতে পাবো। তো এর মাঝে এখন কি পরিস্থিতি সেটা এখন তোমাদের সাথে খানিকটা শেয়ার করে নেব। ইমাজিন টেক পার্কটা সেক্টর 5 হচ্ছে ওয়ান অফ দ্য গ্রিন বিল্ডিং আর সব থেকে টলেস্ট বিল্ডিং। পাওয়ার সঞ্চয় যেটাকে বল না, সোলার ইউজ করে তারপরে ওই সেইটাকে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে যেটা ইউজ করা হয়, মানে আর্টিফিশিয়াল পাওয়ার কম ইউজ হবে, প্রাকৃতিক পাওয়ার বেশি ইউজ হবে। প্রচুর গ্রিনারি থাকবে তাই তো বিল্ডিংটাতে? থাকবে, বিল্ডিং এর গায়ে প্রচুর থাকবে। আর কেমন হাওয়া পাবে সেটা বলো। তারপরে রেইন হারভেস্টিং প্রজেক্ট থাকছে, যে বৃষ্টির জল ওটাকে ইয়ে করে ওটাকে সঞ্চয় করে ইউজ করা। হাওয়া তো সেরকম পাবো না, কারণ টোটালটাই পুরো বন্ধ হবে আর পুরো সেন্ট্রালাইজ এসি হবে। এখন গাছ কাঁচ টাচ তো খোলার কোনো অপশন নেই। তাহলে হাওয়াকে দিচ্ছে করলে ছাদে 27 তলার উপরে রুফটপ। তাই কি ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসবে? বার আর রেস্টুরেন্ট থাকছে। ওয়াও। আর 26 তলায় জিম থাকছে। নাইস। আর জিম আর রেস্টুরেন্ট আমাদের জন্য ফ্রি, মানে আমাদের জন্য মানে কোম্পানি মালিকদের জন্য। ও কোম্পানির জন্য, কোম্পানির মালিকদের জন্য জিম আর রেস্টুরেন্ট ফ্রি। রেস্টুরেন্ট ফ্রি, আমাদের পার্কিং। এক সেকেন্ড মানে তোমরা যখন যা খুশি খেতে পারবে ফ্রি, মানে বউদের জন্য না? তাহলে তুমি ওই তোমার যখন যা খেতে ইচ্ছে করবে সাথে একটা ব্যাগ নিয়ে যাবে। করে শোনো না, এরকম করে সব ভালো লাগছে না, কি দিয়ে প্যাক করে নিয়ে আসবে বলে কি এই একটা কামড় দিয়ে বলবে একটু ভালো লাগছে না, আমি পরে খাই, একটু লাঞ্চ ব্রেকে খাবো, এরকম করে করবে। হ্যাঁ, এরকম করে নিয়ে আসবে। আর সপ্তর্ষির অফিস বাইরে থেকে আমরা কয়েকবার অলরেডি তোমাদেরকে দেখিয়েছি যে এখানে সপ্ত 18 না 19 তলা, 18 ফ্লোর, তার মানে 19 তলা। এখানে কোথাও একটা 19 তলাতে আমাদের এই যে রিয়ানের বাবা মিস্টার সপ্তর্ষি সাহার অফিস হতে চলেছে। ওয়াও, এখন এখান থেকে গোনা শুরু করি 19 তলা কত উপরে। এখন যে অফিসটা রয়েছে সেক্টর 1-এ যেটা রয়েছে, এটা রেন্টেড রয়েছে। এটা আমাদের একদম নিজস্ব হচ্ছে, মানে আমাদের ওন্ড প্রপার্টি যেটা বলা যায়। তো এটা ওর স্বপ্ন ছিল নিজের একটা অফিস হবে, নিজের একটা রুম হবে, নিজের একটা ওয়ার্ক স্টেশন হবে। তো সেটা হতে চলেছে, তো হচ্ছে, এখন আস্তে আস্তে হয়ে গেছে। এটা প্রায় কমপ্লিটের পথে, এখন হ্যান্ড ওভার পেয়ে যাবো আর 1-2 মাসের মধ্যেই। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। চলো, 2-3 মাসে বলে আর হ্যান্ড ওভার পেয়ে যাবে। এরকম লিফটে করে উপরে যেতে হবে? ই বাবা রে, আসো না, কিছু হবে না, আমরা সবাই এসেছি, ওদের ভয়ে দেখো। সবসময় উঠেছেন, একবার আমাদের সঙ্গে উঠুন। হ্যাঁ, একটু দেখো এক্সপেরিয়েন্সটা কি হয় এই লিফটে। ওদিকে তাকাও, ওদিকে তাকাও। এরকম ফাঁকা খোলা ওপেন লিফটে ফার্স্ট টাইম ওঠা। ওই যে ধরছে, এই যে আমার হ্যালো নমস্কার। এই কেমন আওয়াজ হচ্ছে? কনস্ট্রাকশন বিল্ডিং এইভাবে হয়। হ্যাঁ, ধীরে ধীরে ওপরে উঠছি। পুরো ওপেন এরকম দেখা যাচ্ছে সাইডগুলো। কত উঁচুতে উঠে গেলাম, ওয়াও। Come a little closer. I wanna dance with you. Everything's moving slow. চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। সো অবভিয়াসলি কাজকর্ম চলছে বলে চারিদিকের এই হাল। বাবা রে, আমরা উঠেছি নাকি এখন 19 তলার ওপরে। চলো, 2 মা, শুভ পদক্ষেপ রাখো তোমাদের। তারপর এলাম আমাদের, ওকে, ওয়াও, অনেকটা স্পেস, সব তো অনেক স্পেস। কত স্কোয়ার ফিট এটা? 1701 স্কোয়ার ফিট।
তাহলে তো অবভিয়াসলি স্পেস অনেকটাই হবে। ডেকোরেশন অ্যান্ড অল দ্যাট সব কিছুর প্রিপারেশন চলছে, কথা বলা হয়ে গেছে কাকে দিয়ে কী করানো হবে। ওই দিকটা পুরো ওপেন, আমি যাওয়ার চেষ্টা করছি, জল রয়েছে, সো আমাকে অনেক কিছু পেরিয়ে যেতে হবে। কেমন লাগছে বলো, কেমন লাগছে? ছেলের অফিস, ওই মা প্রণাম করতে করতে ঢুকছে। এখানে মানে গোটা অফিস কি এরকম ওপেন থাকবে এখানে গোটাটা? এবার তো এর উপরে পুরো ডেকোরেশন হয়ে মানে করো, হ্যাঁ আমার চেয়ার টেবিল আলাদা আলাদা ভাগ হবে। আর তোমার ওয়ালটা পুরো আমি একটু ওইদিকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করি, আমার ইচ্ছা আছে ওদিকে যাওয়ার। জল ডিঙিয়ে এলাম তো। সপ্তর্ষ বেসিক্যালি রোজ অফিস থেকে এই ধরনের সিন দেখতে পাবে, রোজ রোজ মানে ওর দিনটা হবে এইরকম সুন্দর একটা দৃশ্য দিয়ে। সত্যি লোভ হচ্ছে এবং তার সাথে আনন্দ হচ্ছে। ওয়াও, কি সুন্দর কলকাতাটাকে দেখাচ্ছে, সত্যি ওয়াও। মিনি সাইডে যাস না, পুরো একদম ওপেন। ভয়ই লাগছে বাবা। কি বলে যাচ্ছে মা উল্টো পাল্টা, বলে বাড়ি করতে পারলে ভালো হতো। দুই মা তো তখন থেকে দাঁত কেলিয়ে যাচ্ছে, ওনাদের নাকি এত ভালো লেগেছে। একজন তো বক্তব্যই রাখে না, গো বলো কি বলবো, ভালো লাগছে এরকম ভালো ভালো এর উপরে এই যে একজন হলো বকর বকর করেই যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর, আর একজন হলে দাঁত কেলিয়ে যাচ্ছে। মানে দুজনের প্রকাশ করার ভঙ্গিমাটাই অন্যরকম। আর মা তো এত ভালো লেগেছে, বলছে যে এখানে কেন বাড়ি করা যায় না, আমরা বাড়ি করে থাকবো এখানে। খুব সুন্দর হয়েছে, গোটা কলকাতা দেখা যাচ্ছে, পুরো পুরো সল্টলেক মানে গোটা কলকাতাকে এত সুন্দর দেখাচ্ছে, এত খোলামেলা। মানে এই যে এতদিন আমরা অপেক্ষা করে ফাইনালি এখানে এলাম, সেটা যেন সত্যি একটা মাইনে রাখলো। চলো এবার ফাইনালি হয়ে গেল আমাদের। মিনি পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে কিন্তু। তুই পড়বি না, আমরা সবাই পড়ে যাবো। তুই যতই ধারে যা। মা গো, কি হলো, কি হলো দাদা? মা গো, এই যে আমরা খাইছে রে, হাইটে নামতে, হাইটে নামতে। কারেন্ট নাকি বারবার কেটে যাচ্ছে। মা দুই হাত দিয়ে শব্দটাকে ধরছে ভালো করে। চুপ কর, ভয় লাগছে। কিছু একটা সমস্যা হয়েছে লিফটে, তো প্রথমে নামছিলাম, তারপরে আবার উঠিয়ে দিল। অন্য আর একটা লিফটের সন্ধানে এখন আমরা বেরোই আগে, মানে ওই লিফটটা চলছে না। এখানে আরেকটা লিফট আসবে এক্ষুনি। ওরে বাবা, এখন পুরো ব্ল্যাঙ্ক, এখানে নাকি এক্ষুনি লিফট আসবে। আর তোমার ফাইনালি শিফট করার ইচ্ছে কবে? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। রেজিস্ট্রি কমপ্লিট সব হয়ে গেছে। রেস্ট হয়ে গেছে, রেজিস্ট্রি তো কিছুদিন আগেই কমপ্লিট করলো। পছন্দ হয়েছে? কেমন হয়েছে ফাইনালি বলবো পয়লা বৈশাখের দিন। পেমেন্ট লোন বেশি পাইনি তো আমরা, নিয়ে নি আমরা একটু করে আমরা দিয়ে দিচ্ছি যা বের করে। এ বাবা রে, ও তাও ভালো। এখানে লিফট আসছে একটা, ওটা ওপরে ভাবছি কি ওপরেরটা দেবো না হয় উঠতে হবে, নিচেরটা। এ বাবা রে, ওটা আবার ফাঁকা কেন? হ্যাঁ ও বাবা রে, কি ভয়ানক দেখতে লাগছে। এদিক ওদিক তাকিও না কিন্তু, এ আমার ভয় লাগছে। এই দুই সাইডে কি করবো, ভয় লাগছে বাবা রে, ভয় লাগছে। মা গো, সব তো আমাকে দাও, হাত দাও। বাবা রে, দুই সাইড পুরো ফাঁকা, সাবধানে গেলে নামতে পারলে গেলে ভয় লাগে না। হাজারটা ঝঞ্ঝাট পেরিয়ে তারপরে ফাইনালি আমরা নিচে নামছি। ও মা চলো আরেকবার উঠি লিফটে, চলো না, চলো না, হেভি মজা হলো। হ্যাঁ চলো, আর উঠবো না। বন্ধুগণ যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি বন্ধুগণ? প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে আমরা যাচ্ছি, প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট প্রচুর লোক এসছে ভাই। প্রিন্সেপ ঘাট বহুদিন বাদেও না, বহু বছর বাদে এলাম প্রিন্সেপ ঘাটে। সেই কবে এসেছিলাম তখন ছোট্ট ছিলাম, এখন বড় হয়ে গেছে। আমার মনে হয় হিসেব মতো আরো ভিড় হওয়া উচিত, সেটাতে কমই আছে। দ্বিতীয় হুগলি সেতু, গরম গরম। এখানে কি রিং, ওই যে ট্রেন ওখানে দাঁড়িয়ে আছে। প্রথম ট্রেন দেখা ওর। ট্রেন দেখেছো বাবা? ট্রেন, এই যে ট্রেন। রেল লাইন পেরিয়ে চলে এসেছি ফাইনালি ঘাটে, বিখ্যাত প্রিন্সেপ ঘাট।
এই যে বিখ্যাত সেই পাড় যেখানে প্রচুর মানুষ ছবি তোলার জন্য দাঁড়িয়েছে, কারুর হাতে ফোন, কারুর হাতে ডিএসএলআর। সূর্যাস্ত হবে হবে করছে, এই সময় সৌন্দর্যটা যেন আরো বেশি বেড়ে গেছে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম ভাই, পাচ্ছি না। তার জন্য আমরা বেশিক্ষণ আর অপেক্ষা করছি না, এখন বাড়ি যাই। একদম ঘেমে নিয়ে একাকার, আর একটা ভ্যাপসা গরম চারদিকে, জানি না কেন। ওদিকে বৃষ্টি হচ্ছে, তাও এত গরম কেন? বা ও নিয়ে হাঁটা দিল, ও দাদা টাকাকে পে করবে, নিয়ে হাঁটা দিল। আরো কিছু একটা দেখেছে, ওদের গাড়ি আবার ছেড়ে দিল। এবার আর একটা গাড়ির দিকে নজর গেছে, আর মা বলে কি যে লোকে কেন ঢুকছে, ঢুকে কি দেখছে? লোক কি করতে আসছে? আমি সেটাই আসছি। এত লোক আসতেছে প্রেম করতে, প্রেম নিকেতন এটা। আমাদের গরম লাগছে, ওদের গরম লাগে না। ওদের গরমও লাগে না, প্রেমের সাথে গরম হইতে যায়। গরম লাগে না, ওইটাই দামে কথা। তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। রাধা কৃষ্ণের যুগল মিলন কত দেখতে পাবো। রাধা কৃষ্ণের যুগল মিলন। বিকেল গড়িয়ে যায় এবং আমরা ধীরে ধীরে এবার যাচ্ছি বাড়ির পথে। সুন্দর একটা দিন কাটলো, কি সুন্দর কেটেছে তো, খুব ভালো। এনার্জি কই, এনার্জি এনার্জি থাকে, ঘোরার পরে এনার্জি থাকে, এনার্জি ফিউজ। হোয়াট আ হেকটিক ডে ইট ওয়াজ। চারিদিকে এত ঘোরাঘুরি হলো যে আমার গাড়ি করে ঘোরার এক্সপিরিয়েন্স কেমন ছিল শাশুড়ি? ভালো, খুব ভালো। জামাই গাড়ি চালাই ভালো, দামি গাড়ি, চড়ে আরাম, বসে আরাম। বলি কি দামি গাড়ি, বসে আরাম। তো আর সবচেয়ে বড় অভিজ্ঞতা যেটা হলো যে অফিস, যেটা ভবিষ্যতে খুব শিগগিরই আমাদের হাতের সামনে এসে যাচ্ছে। ওপেন কি বলে, লিফটের মাধ্যমে উঠলাম। ওরে বাবা, সব যে লিফটের মাধ্যমে হচ্ছে জিনিসপত্র ওঠানামা করে, হ্যাঁ সেটাতে আমরা চড়লাম, যেটা একটু ভয়ানক ছিল। তবে দিনটা খুব দারুণ কেটেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো রিয়ানের দিদার মাসি একদিনের জন্য ওর সঙ্গে দেখা করতে এসেছে, মানে আজকে এসছে, কাল সকালবেলা আবার ওরা চলে যাবে। কোন ওকেশনে তোমার সঙ্গে আবার দেখা হবে সবার? সামনে ওই দুর্গাপুজোর সময় হতে পারে। তোরা তো বাইরে যাবি, এখন আমরাও যাবো বাংলাদেশ সাথে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দারুণ একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, আশা করি তোমাদেরও সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো টাটা।